এই যে আমাদের দুয়ারে দীঘা প্রকল্প। আমি রুম থেকে দরজাটা খুললেই একদম দরজাটা খুলেই দীঘা দেখতে পেয়ে যাব। আর এইটা হলো আমার রুম থেকে বেরিয়ে মেন গেট পর্যন্ত গিয়ে তারপরে আবার রাস্তাতে উঠলে তার এই অবস্থা। একদম এক কোমর মতো জল হয়ে রয়েছে, এক কোমরের প্রায়। আর রুম থেকে বেরিয়ে যে আমি একদম জলটা দেখতে পাবো সেটাও আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে। এটা আপাতত আমি ছাদে এসেছি আর পুরো ওপর থেকে দৃশ্যটা দেখা যাচ্ছে, তাই ভাবলাম একবার আপনাদেরকে দেখাই। এই অবস্থা হয়ে রয়েছে। জানি না, আজকে তো অফিসেও যেতে পারলাম না, সারাদিন বাড়িতেই থাকতে হলো। কালকেও এখনো পর্যন্ত জল নামেনি, কালকেও যেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। এই যে আমার রুম, আর রুমের দরজাটা খুলে বেরোলেই এইভাবে জল জমে রয়েছে। আর বিল্ডিং থেকে বেরোনোর এই সরু গলিটা যেহেতু অনেকটা নিচু আছে, তাই এইখানটাতে জল প্রায় এক কোমরের কাছাকাছি। যদিও এই ভিডিওটা সকালের বানানো, কিন্তু রাত পর্যন্ত এই জায়গাতে এরকমভাবেই জল জমে রয়েছে। আর ওই যে পুরো রাস্তাতে এতটা জল জমে রয়েছে, ওই জলের মধ্যে লাইটের রিফ্লেকশন হয়ে পুরো প্রত্যেকটা বিল্ডিংয়ে মনে হচ্ছে যেন লাইটিং লাগানো হয়েছে। এটা একটা আলাদাই মানে সৌন্দর্য হয়ে গেছে। আর ওই যে একজন ব্যালকনি থেকে দীঘা দেখে সমুদ্র দেখছে। ব্যালকনিতে দাঁড়ালেই সমুদ্র দেখা যাবে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক কাজ করছে না। এক তো সকাল থেকে কারেন্ট নেই, বিকেলবেলা কারেন্ট এসেছে, কিন্তু সকাল থেকে নেটওয়ার্কের যা প্রবলেম শুরু হয়েছে, না নেট চলছে, না ফোন লাগছে, বা যদি ভুল করে ফোন লেগেও যায়, একজনকে 10 বার ট্রাই করার পরে একবার ফোন লেগেও গেল, কিন্তু সেই ফোনটা লাগার পরে কোনো কথা শোনা যাচ্ছে না। মানে একদম নেটওয়ার্ক ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। মানে এক রাত্রের বৃষ্টিতে মানে এরকম অবস্থা করে দিতে পারে। কলকাতা তো প্রায় জল জমেই, একটু বৃষ্টি হলেই জল জমে যায়, কিন্তু কালকের বৃষ্টিটাতে আজকে যে অবস্থাটা হয়েছে, এটা মানে একদম ভয়ঙ্কর পরিস্থিতি। এইদিকে জলগুলো জমে রয়েছে, এগুলো কিন্তু পুরো জল। এগুলো অন্ধকার হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো পুরো জল রয়েছে একদম। ওই গলি থেকে নিয়ে এই গলি পর্যন্ত পুরো জল। বাইকটা পুরো জলের মধ্যে ডুবে রয়েছে, জানি না কালকে যখন যার বাইক সে যখন স্টার্ট করবে আদৌ স্টার্ট হবে কিনা। আর এই যে প্রত্যেকটা বিল্ডিংয়ের পার্কিংগুলোও সব জলে ভরে গেছে, গাড়িগুলো সব জলের মধ্যেই দাঁড়িয়ে আছে। সমুদ্র দেখতে যাওয়ার জন্য তো বাঙালিদের বরাবরই প্রিয় জায়গা দীঘা আর পুরী, কিন্তু সেটা যদি কোনোভাবে যাওয়া না হয়ে ওঠে, তাহলে বর্ষাকালে কলকাতাতে থাকলে সেই ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। এই যে একজন লোক যাচ্ছে, এটা তো ঘরের সামনে, এটা জলটা কম, যখন ওই দূরে যাবে জলটা বেশি হবে, তখন দেখলে বুঝতে পারবে জলটা কতটা জমেছে। আমিও ভেবেছিলাম একবার জল কেটে কেটে ঘুরে আসি, কতটা জল কি হয়েছে না হয়েছে একবার দেখে আসি, কিন্তু তারপরে ভাবলাম কি থাকার দরকার নেই, বেশি পাকামো করে ঠান্ডা লাগিয়ে আর লাভ নেই। ছোটবেলায় এরকম জল জমে তো রাস্তার মধ্যে বৃষ্টি হলে, তখন স্কুল যেতে হতো না, খুব মজা লাগতো। আর আজকেও সেরকমই একটা ছুটি পেয়ে গেলাম রেইনি ডের জন্য। ওই যে এখনো পর্যন্ত মানুষের হাঁটু পর্যন্ত জল।